আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের ভিতরে যত বিচরণশীল জন্তু আছে, প্রাণী আছে, যাদের ভিতরে জীবন আছে, রব্বুল আলামিন বলেন জমিনের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপরে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব কার উপর? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত বিচরণশীল জন্তু আছে, যত প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। আমরা তো মনে করি চাকরি আমাকে খাওয়াই, ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়াই, আমি যেই ফসলের ক্ষেত করি, খামার করি, এগুলো আমাকে খাওয়াই। কিন্তু মুসলমান বিশ্বাস করতে হবে চাকরি আমাকে রিজিক দিতে পারে না, ব্যবসা আমাকে রিজিক দিতে পারে না। এগুলো হলো একটা মাধ্যম। এগুলো কি? একটা মাধ্যম। রিজিক বন্টন হয়ে আসে আল্লাহর। প্রত্যেক ব্যক্তি তার বিবেক মস্তিষ্ক, তার ব্যবসায়িক পলিসি, তার বিবেক মস্তিষ্ক, তার সমস্ত রকম কৌশল প্রয়োগ করে, কিন্তু সবার টাকা পয়সা ধন দৌলত একরকম আসে না। প্রত্যেকে চেষ্টা করতেছে ধন সম্পদ অর্জন করার জন্য, কিন্তু প্রত্যেক ব্যক্তির রিজিক তথা সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, তার খাবার দাবার, আরামায়েশের জায়গা একরকম আসে না। কেন? আল্লাহর পক্ষ থেকে তার জন্য ধার্য করা নাই। চেষ্টা করতেছে বান্দা, কিন্তু ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ধার্য হয়ে আসে নাই। রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। ধন দৌলত, সম্পদ, সন্তান সন্ততি, এগুলো আছে আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা মনে করি চাকরি আমাকে খাওয়ায়, ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায়, আবার বাবার দরবারে গেলে আমাকে সন্তান দেয়। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। আমরা মনে করি সন্তান দেয়। মাজারে গেলে মান্নত করলে, সেখানে গাছে তাবিজ ঝুলিয়ে রাখলে, শিং মাছ, এরপরে কুমির যেই পুকুরে থাকে সেখানে কিছু মান্নত করলে, খাবার খাদ্য ছাড়লে, তাহলে বুঝি আমাদের সন্তান আসে। সন্তান আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সন্তান আমি নিজে আমার কুদরতে, আমার অনুগ্রহে, মাতৃগর্ভে, ত্রিবিধ অন্ধকারের ভিতরে, তিন পর্দার ভিতরে, এই অন্ধকারের ভিতরে আমি নিজ অনুগ্রহে আমি আল্লাহ সন্তান সৃষ্টি করি। সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আমি ছোট্ট শিশু, ওই বাচ্চাটাকে আমি নিজে নিজ অনুগ্রহে বের করি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান সন্ততি আমি আল্লাহর দৌলত, আমার দেওয়া অনুগ্রহ। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান, এই দুইটা হলো মানুষের জীবনের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের সম্পদ নাই, সন্তান নাই, তাকে মানুষ কেউ ভালো চোখে দেখবে না, যদিও আল্লাহর অনুগ্রহ। এজন্য আল্লাহ বলেন যাকে আমি সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি, এটা হলো তার জীবনের সৌন্দর্য, তার জীবনের মান ও মর্যাদা আল্লাহর কাছে আরো বাড়িয়ে তোলে। দুনিয়ার মানুষের নজরে দৃষ্টিতেও তার মর্যাদা অনেক বেড়ে যায়। ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তো যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিক, সম্পদ, সন্তান সব আমার পক্ষ থেকে আসে। এই বিশ্বাস আমরা এখন করতে পারি না। এরকম বিশ্বাস করেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবীরা এরকম বিশ্বাস করতেন। তাফসীরে কুরতুবির ভিতরে ঘটনা এসেছে, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা টিম গঠন করেছেন, একটি জামাত গঠন করে তাদেরকে কালেমার দাওয়াতের জন্য প্রেরণ করেছেন, সংগ্রামের জন্য প্রেরণ করেছেন। আল্লাহর নবী যখন ওই জামাতকে যখন প্রেরণ করেছেন, তারা একটা খোলা ময়দানে গিয়ে তাবু ফেলেছে, সেখানে অবস্থান করেছে। তাদের সাথে ছিল পানি, তাদের সাথে ছিল শুকনা খাবার, সাথে ছিল পানি এবং শুকনা খাবার। সাহাবীরা সেখানে অবস্থান করার পরে তাদের পানি শেষ হয়ে গিয়েছে, শুকনা খাবার শেষ হয়ে গিয়েছে, সব খাবার শেষ। তারা ইবাদত করে, কালেমার দাওয়াত দেয়, আবার রাতের বেলায় তারা আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করে, দিনের বেলায় ঘোর সওয়ার হয়ে তারা সংগ্রামের ময়দানে বেরিয়ে পড়ে। এরপরে সাহাবীদের মধ্যে যখন এই খাদ্য সংকট দেখা দিল, তখন সব সাহাবীরা পরামর্শ করে দুইজন সাহাবীকে প্রেরণ করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কেন পাঠালেন? যে ওই দুইজন সাহাবী সব সাহাবীদের পক্ষ থেকে ওনারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে যে আমাদের সবার খাবার খাদ্য সব শেষ হয়ে গিয়েছে। তো বললে কি হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবার থেকে সাহাবীদের জন্য খাবার পাঠাবেন, এই ইচ্ছায় পরামর্শ করে দুজনকে পাঠাইছেন। পাঠানোর পরে দুজন হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন, ঘরে এখনো প্রবেশ করে নাই, বাহিরে দাঁড়িয়ে আছেন। এর মধ্যে দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে কারীমের সূরা হুদের এই 6 নম্বর আয়াতে কারিমা নিয়ে অবতীর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা দুইজন ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন, ভিতর থেকে আয়াতে কারিমা তিলাওয়াত শোনা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে কালামে হাকিমের আয়াতে কারিমা তিলাওয়াত করছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর নবীর মুখে আয়াতে কারিমা তিলাওয়াত শুনলেন, যার অর্থ তারা তৎক্ষণাৎ সাথে সাথে বুঝতে পারল। জমিনের ভিতরে যত প্রাণী আছে, বিচরণশীল জন্তু আছে, সব প্রাণী বিচরণশীল জন্তুর রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। তখন সাহাবীরা যে দুইজন গিয়েছিলেন, দুইজন সাহাবী আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে নাই। বাহিরে দাঁড়িয়ে যখন এই আয়াত তেলাওয়াত করতে শুনলেন, রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে, তো আমরা তো সেই খাবারের কথাই বলতে এসেছি নবী আলাইহিস সালামের কাছে। তো তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ না করে ওনারা ফিরে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তারপরে ফিরে যাওয়ার পরে ওনারা সেখান থেকে গিয়ে ওনাদের যে সাথীদেরকে রেখে এসেছে তাদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে তাদেরকে বলতেছেন, তোমরা যে খাবারের জন্য আমাদেরকে পাঠিয়েছিলে, খাবার আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ আসবে। তোমরা দোয়া করতে থাকো, কালেমার দাওয়াত দিতে থাকো, রাতের গভীর আঁধারে তোমরা দোয়া করো, দিনের বেলায় কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিকদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করতে থাকো। যে আল্লাহর কাজ নিয়ে তোমরা এখানে এসেছো, সেই আল্লাহ তাআলা তোমাদের কাছে খাবার প্রেরণ করবে।
এরপরে আল্লাহু আকবার, তখন সাহাবী দুইজন সাহাবী যে যখন এই সংবাদ দিলেন, উপস্থিত সব সাহাবায়ে কেরাম মনে করলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের কাছে খাবার আসবে। এরপরে কিছুক্ষণ পরে দেখা গেল দুইজন লোক বড় বড় প্লেট ভরে রুটি এবং গোশত নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম ওই রুটি গোশত সবাই পেট ভরে খেয়ে নিল, অন্য ওয়াক্তের জন্য রেখে দিল। এরপরে অতিরিক্ত যে খাবার ছিল এই খাবারগুলো দুইজন সাথীকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। দুইজন সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য রুটি পাঠিয়েছেন, গোশত প্রেরণ করেছেন। আমরা কতজন সাহাবী এই সংগ্রামের ময়দানে গিয়েছি, কালেমার দাওয়াত নিয়ে অবতীর্ণ হয়েছি। আপনি নিজেই তো আমাদের জামাত গঠন করে দিয়েছেন, কিন্তু আপনি এত বেশি রুটি গোশত প্রেরণ করেছেন, আমরা নিজেরা খেয়েছি, অন্য ওয়াক্তের জন্য রেখে দিয়েছি। তারপরেও এতগুলো খাবার রুটি গোশত বেঁচে গিয়েছে, আপনার দরবারে নিয়ে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য শুনে সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা বিশ্বাস করো, তোমাদের কাছে যে রুটি এবং গোশত নিয়ে দুইজন ব্যক্তি এসেছে, এই দুইজন আমার পক্ষ থেকে প্রেরিত কোনো ব্যক্তি নয়, আমার পক্ষ থেকে প্রেরিত কোনো ব্যক্তি নয়। যেই দুইজন ব্যক্তি তোমাদের কাছে খাবার, খাদ্য, পানীয়, রুটি, গোশত নিয়ে উপস্থিত হয়েছে, এই দুইজন হলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা এসেছে। কেন? তারা ঈমানের বলে বলীয়ান হয়েছিলেন, কালেমার দাওয়াত, জিহাদ ও সংগ্রাম, ইসলামকে সমুন্নত সুপ্রতিষ্ঠিত বিজয়ী করার জন্য তারা কাফেরদের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। এজন্য আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রুটি, গোশত, খাবার, পানীয় এগুলো নিয়ে তাদের কাছে উপস্থিত হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ।